ওয়েলকাম টু আওয়ার একাডেমি জব নিউজ অ্যান্ড এডুকেশনাল 2022 রিক্রুটমেন্টের জন্য খুশির খবর। প্যানেলটা কবে প্রকাশিত হবে এই অপেক্ষায় অনেকেই বসে রয়েছে এবং 2022 মামলার যে ফাইনাল জাজমেন্ট সেটা কবে আসতে পারে এটা গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা প্রশ্ন তোমরা করেছো, উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফার 6 মাসের জন্য বন্ধ করা হয়েছে, এর ফলে কি লাভ হবে, তাই তো? এই প্রশ্নগুলো তোমরা করেছো, প্রত্যেকটা প্রশ্ন উত্তর এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। আর একটা কথা বলে রাখি, 2024-এর ইন্টারভিউ যারা দেবে তাদের জন্য কাট অফের ভিডিও করা হয়েছে। সেই কাট অফের ভিডিওতে তোমরা অনেক কমেন্ট করেছো, মোটামুটি 150টার মতো কমেন্ট রয়েছে। প্রত্যেকটা কমেন্টের উত্তর আজকে তোমরা লাইভে সন্ধ্যার সময় পেয়ে যাবে। আর যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে যদি 50টা করে কমেন্ট এবং 100টা করে লাইক আসে, তাহলে প্রত্যেকের কমেন্টের উত্তর কিন্তু দেওয়া হবে। এছাড়া আমি সময় পেলে অবশ্যই তোমাদের জন্য উত্তরগুলো দিয়ে থাকি। দেখো, 2022 রিক্রুটমেন্টের জন্য খুশির খবর এই জন্য বলছি, কারণ 2022-এর প্যানেল প্রকাশিত হতে আর দেরি হবে না। কেন দেরি হবে না? তার কারণ হচ্ছে অনেকগুলো বিষয় রয়েছে, মানে একটার সঙ্গে একটা রিলেট রয়েছে, হ্যাঁ, সংযুক্ত রয়েছে। সেই জন্য কিন্তু এইগুলো পরিষ্কার হয়ে আসছে এবার, যে তোমাদের প্যানেলটা আর দেরি হবে না, এবার কিন্তু প্রকাশিত হবে। দেখো, 2022 মামলার জাজমেন্ট কবে আসতে পারে? 2022 মামলার 12 জানুয়ারি তোমাদের শুনানি হচ্ছে। এই শুনানিটা যে ফাইনাল শুনানি সেটা কিন্তু কেউই বলতে পারবে না। কেউ যদি দাবি করে যে না এটা ফাইনাল শুনানি, তাহলে সে কীভাবে বলছে আমি জানি না, কিন্তু 12 জানুয়ারি যে ফাইনাল শুনানি হবে না সেটা বলতেও পারবো না, হতে পারে না হতে পারে। কিন্তু যতটুকু আপডেট রয়েছে তোমাদের জানুয়ারির মধ্যে এই 2022 মামলাটা কিন্তু মিটে যাবে, ফাইনাল জাজমেন্ট চলে আসবে এবং যখনই মামলাটা মিটে যাবে তোমাদের প্যানেল কিন্তু প্রকাশিত হয়ে যাবে। যখনই মামলা মিটে যাবে তার এক সপ্তাহ পরেই কিন্তু তোমাদের প্যানেলটা প্রকাশিত হয়ে যাবে এবং এই প্যানেলটা প্রকাশ করার জন্যই উচ্চশ্রী পোর্টালের ট্রান্সফারটা কিন্তু বন্ধ করা হয়েছে এবং আরও অনেক কিছু বিষয় রয়েছে, সেইগুলোর জন্য কিন্তু উচ্চশ্রী ট্রান্সফারের পোর্টালটা বন্ধ করা হয়েছে। তোমরা একটু নোটিশটা ভালো করে দেখে নাও এবং নোটিশটা আমাদের টেলিগ্রামে শেয়ার করা হয়েছে, যারা দেখোনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে দেখে নিতে পারো। দেখো নোটিশে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। দেখো, নোটিশটা 29/12/2023 প্রকাশিত হয়েছে। একটু ব্যস্ত থাকার জন্য ভিডিওটা করা হয়নি কালকে। দেখো এখানে কি বলা হয়েছে, দ্য স্টেট গভর্নমেন্ট, এখানে নোটিফিকেশনটা দেওয়া রয়েছে এবং এখানে যে বিষয়টা বলা রয়েছে দেখবে, অ্যান্ড হোয়ার এজ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভিআইডি নাম্বার requested the school education department to extend the suspension period of Utsoshri portal till 13/6/2024 due to ongoing recruitment process and related issues। মানে এখানে বলতে চাইছে উচ্চশ্রী পোর্টালটা 6 মাসের জন্য বন্ধ করা হচ্ছে এবং এই 6 মাসের জন্য বন্ধ করা হচ্ছে কেন? কারণ অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেটা চলছে এবং তোমাদের কিছু রিলেটেড ইস্যু চলছে, যেমন 2022 মামলা, এই ইস্যুটা চলছে। এই জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টালটা ট্রান্সফারটা বন্ধ করা হয়েছে। 6 মাস মানে হচ্ছে এটা তোমাদের, এটা যখন বলা হয় তখন কিন্তু অ্যাকসেপ্ট করা হয়, অ্যাকসেপ্টের পরিপ্রেক্ষিতে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং এখানে বলেছে কি বলেছে যে 30/6/2024 পর্যন্ত কিন্তু বন্ধ থাকছে। 30/6/2024 মানে হচ্ছে এটা তো এখনও জানুয়ারি আসেনি, 5 মাস 6 মাস একদম তোমাদের 30/6 পর্যন্ত যাচ্ছে, মানে 6 মাস হচ্ছে আর কি। এবার হচ্ছে দেখো, উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফার করলে কি হয়। ধরো একটা টিচার অনেক একটা দূরে পোস্টিং পড়ে, যেমন 16,500 রিক্রুটমেন্টে তুমি যদি নিয়ে নাও তাহলে বুঝতে পারবে যে ম্যাক্সিমাম টিচারদের পোস্টিং অনেক দূরে পড়েছে, সেই জন্য তারা কিন্তু ইন্টারভিউ দিয়ে কাছে আসতে চাইছিল। এছাড়া এমনি উচ্চশ্রী পোর্টালে আবেদন করে কিন্তু ট্রান্সফার হওয়া যায় এবং সেই ট্রান্সফার হলে কি হবে, যে সমস্ত যারা ইন্টারভিউতে ফর্ম ফিল আপ করেছিল, তাই তো, ফর্ম ফিল আপ করার সময় তারা একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিল, যতগুলো ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সি অনুযায়ী ডিস্ট্রিক্ট সিলেক্ট করা হয়েছিল। এবার ধরো কোনো একটা ডিস্ট্রিক্টে 740টার মতো ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু সে ওই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছে, সেই ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি যেহেতু বেশি, যাতে সে চান্সটা বেশি হয়, কিন্তু কি হলো, উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফারের ফলে ওই ডিস্ট্রিক্টে অনেকগুলো টিচার ট্রান্সফার হয়ে গেল। এর ফলে কি হলো, যে ভ্যাকেন্সিটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও পূর্ণ হয়ে গেল, এর ফলে চান্সটা কিন্তু কমে গেল। তাহলে দেখতে গেলে এটা কিন্তু ঠিক হবে না, সেই জন্য কিন্তু উচ্চশ্রী পোর্টালের ট্রান্সফারটা বন্ধ করা হয়েছে। এছাড়া অনেকগুলো ইস্যু চলছে, 2022 মামলা চলছে। এছাড়া 2022-এর ইন্টারভিউতে যে শূন্যপদের বিষয়, সেই শূন্যপদের বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ, তাই শূন্যপদটা আবারও কিন্তু কাউন্ট করা যেতে পারে। শূন্যপদটা অলরেডি রয়েছে, তার সঙ্গে সঙ্গে আবারও কিন্তু কাউন্ট করতে পারে। এটা একটা ফর্মালিটি, জাস্ট যে দেখাবে যে না আমরা কাউন্ট করছি, এই দেখো এতগুলি সিট রয়েছে, কিন্তু তোমাদের 15,000-এর মতোই ভ্যাকেন্সি এবার থাকবে। কিন্তু তোমাদের টেটের ঐক্যমঞ্চের পক্ষ হতে একটা শান্তিপূর্ণ আন্দোলন করা হচ্ছে 2রা জানুয়ারি। তোমরা যদি কেউ যেতে চাও তাহলে যেতে পারো, এটাই আমার বলার ছিল। কারণ আমাকে অনেকে বলতে বলেছিল যে যদি বলে দিতেন তাহলে খুব ভালো হতো, তাহলে আমি তোমাদেরকে বলে দিলাম যে 2রা জানুয়ারি শান্তিপূর্ণ একটা আন্দোলন রয়েছে। হ্যাঁ,
সেইখানে তোমরা যেতে চাইলে যেতে পারো। কিন্তু তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে, যারা 2022-এ টেট পাস করেছে 2023-এ টেট পাস করবে, তোমাদের ইন্টারভিউ কিন্তু হবে। আর উচ্চশ্রী পোর্টালে ট্রান্সফার এই জন্য বন্ধ করা হয়েছে 2022-এর ইন্টারভিউ ভ্যাকেন্সির জন্য, আর এইদিকে 2022 রিক্রুটমেন্টের প্যানেল প্রকাশ করার জন্য, যাতে যারা যেখানে অ্যাপ্লাই করেছে তারা আগে সুযোগটা পাক, তারপরে যেখানে ট্রান্সফার নিতে চাই নিতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। আর তোমাদের ইন্টারভিউ 2024-এই হবে, 2024-এই তোমাদের 2023-এর রেজাল্ট প্রকাশিত পরেই হবে। 2023-এর রেজাল্ট কবে প্রকাশিত হবে? 2023-এর রেজাল্ট তোমাদের 2 থেকে 3 মাস, আগের বছর 2022-এ যে রেজাল্টটা দিয়েছে 2-3 মাসের মধ্যে, ঠিক সেরকম তোমাদের 2023-এর রেজাল্টটা কিন্তু দিয়ে দেবে। আর 2024-এর জন্য যারা প্রস্তুতি নিতে চাও তারা এখন থেকে প্রস্তুতি নিতে থাকো, কারণ এখন থেকে যদি প্রস্তুতি না নাও, প্রাইমারির জন্য বলছি, তাহলে কিন্তু পারবে না। কারণ কোয়েশ্চেন দিনকে দিন হার্ড করবে, প্রতি বছর তোমাদের পরীক্ষা নেবে, কিন্তু কোয়েশ্চেন এমন কঠিন করবে যে তোমরা কমনই পাবে না। তাই কমন যদি পেতে চাও এখন থেকে পড়তে হবে, এবং ডেপথে পড়তে হবে, খুব গভীর পর্যন্ত পড়তে হবে। আর তাই আমাদের একটা ব্যাচ কিন্তু শুরু করা হচ্ছে, যদি ভর্তি হতে চাও হতে পারো। তাছাড়া এমনি ফ্রিতে ইউটিউবের চ্যানেলে তুমি ক্লাস পাবে। ভর্তি হতে চাইলে 8945879829 নাম্বারে কন্ট্যাক্ট করে ভর্তি হতে পারো, অথবা তুমি ফ্রি ক্লাস পেতে পারো। সেই জন্য সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো।